সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা, 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা, 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একবার আবেদনের সুযোগ দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন 17তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত 739 জন প্রার্থী। আগামী সোমবার 24শে জুন থেকে এ কর্মসূচি পালন শুরু হবে। বৃহস্পতিবার 20শে জুন 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত 739 জনের পক্ষে রাজ্জাকুল হায়দার, ইউসুফ ইমন, হামিদুর রহমান রন ও আরিফ খানের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভুক্তভোগীদের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 17তম নিবন্ধনের 739 জন প্রার্থীকে আবেদন বঞ্চিত করায় এবং দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী 24শে জুন সকাল 10টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন শুরু হবে। চাকরি প্রার্থীরা জানান, 2020 সালের জানুয়ারি মাসে 17তম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের 28শে ডিসেম্বরে। এক বছরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। এতে আমাদের 739 জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও একবার আবেদনে এর সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তিতে সবগুলোতেই ছাড় দেওয়া হলেও 17তমদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। চাকরি হবে না তাহলে পাস কেন করানো হলো, সনদেই কেন দেওয়া হলো? উল্লেখ্য, এর আগে একই দাবিতে এনটিআরসির কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন সারা দেশের 17তম 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।